আর্মেনিয়ানরাও অন্যান্য বণিকদের মতন ভারতে তথা এই বাংলায় আসে বাণিজ্য করার উদ্দেশ্যে। শ্বেতা খাঁ আর্মেনিয়ানদেরই দেশি নাম। তাদের গায়ের রং সাদা, কিন্তু তাদের রীতিনীতি সব মোগলদের মতো ছিল। যদিও তাদের ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, তবে তাদের খ্রিস্ট ধর্ম অন্যান্য খ্রিস্টানদের মতো ছিল না। আর্মেনিয়ানরা এদেশে বাণিজ্য করতে আসে এবং তারা পার্সি উর্দু ভাষা জানত বলে নবাব বাদশার দরবারে তাদের মানখ্যাতি ছিল। বিদেশি বণিকদের তথা ইংরেজ, ডাচ, ফরাসি, দিনেমার, পর্তুগিজ সকলেরই এক কথায় পরামর্শদাতা ও সমস্যা সমাধানকর্তা ছিলেন এই বণিকেরা। ইংরেজদেরও পূর্বে মূলত কাশিমবাজার এবং বাংলায় যে ধরনের ব্যবসা বাণিজ্যের পথ তথা রেশমের পথ তারা অন্যান্য জাতি এমনকি ইংরেজদের দেখিয়েছিল, তাদের দেখানো পথ ধরে পরবর্তীকালে ইংরেজ, ডাচ প্রভৃতিরা এসে ভিড় জমায় এইখানে। এবং আজকের এই আর্মেনিয়ান চার্চের ইতিহাসটি একটু অন্যরকম। তার কারণ কালের আবহে ভাঙতে গড়তে আজকের এই গির্জা। এটি শুধু নয়, বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলটি হলো আর্মেনিয়ানদের তৈরি একটি অন্যতম স্থাপত্য। এই গির্জা কবে স্থাপনা হয় এই নিয়ে একাধিক গবেষণার পর জানা যায় যে 1758 সালে আর্মেনিয়ান বণিক খোজা পেক্রুস আরাথুন, তার বাবা আরাথুন না হোসান্না, তার স্ত্রী দস্তাগুল এবং তার ভাই খোঁজা গেগড়ি ও আগা বার্সেগের স্মরণে নির্মাণ করান। এবং শুধু তাই নয়, গির্জার চারিদিকে রয়েছে একাধিক সমাধি মন্দির। এই সমাধিগুলি হচ্ছে একাধিক আর্মেনিয়ান বণিকদের কবর। অন্যতম এবং সর্বশেষ যেটা কবর ছিল সেটি 1858 সালে 17 ডিসেম্বর কবর দেওয়া হয় ভার্দন সাহেবকে। তিনি এই বহরমপুরের শেষ আর্মেনিয়ান বণিক। আজকের আমরা বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলকে দেখি। এটি ছিল ভার্দন সাহেবের বাড়ি, যা পরবর্তীকালে বিভিন্নভাবে চলে যায় রাজা কৃষ্ণনাথের হাত হয়ে এটি স্কুলে পরিণত হয়। এবার আসা যাক এই আর্মেনিয়ানদের সময়কালের। দিল্লির বাদশাহ ঔরঙ্গজেবের রাজত্বকালে 1665 খ্রিস্টাব্দে সয়দাবাদে ব্যবসা বাণিজ্য চালানোর জন্য আর্মেনিয়ান কয়েকজন ব্যবসায়ী একটি স্থায়ী উপনিবেশ স্থাপনার বাদশাহী ফরমান পায়। শ্বেতা খাঁর বাজারে সেই থেকেই পত্তন। তখনও মুর্শিদ কুলি খাঁ মুকসুদাবাদে আসেননি। তার 7 বছর আগে কাশিমবাজারে ইংরেজ কোম্পানি কুঠি খোলে। ডাচেরাও এসেছিল। তখনকার দিনে আর্মেনিয়ানরা শুধু ব্যবসাই করে। শুধু তাই নয়, 1757 সালে পলাশি যুদ্ধের পরেই শ্বেতা খাঁর বাজারে 40 ঘর আর্মেনিয়ান ব্যবসাদার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গির্জা নির্মাণের জন্য জমি চায়। কারণ বর্তমান গির্জার পূর্ব দিকে তাদের যে পুরনো গির্জা ছিল সেটি তখন ভেঙে পড়ে। খোজা পেক্রুস সৈদাবাদের আর্মেনিয়ান সম্প্রদায়ের নেতা। কোম্পানি তাদের গির্জা নির্মাণের জন্য জায়গা প্রদান করে এবং 1758 সালে গির্জা নির্মাণের কাজ শেষ হয়। আর্মেনিয়া গির্জার প্রবেশদ্বারে আজও সেই চিহ্ন দেখতে পাওয়া যায় এবং এত তথ্য পাওয়া যায় তাদের করা এই কবরের ওপর তাম্রপত্র থেকে। 1858 সালের পর থেকে সয়দাবাদে আর কোনো আর্মেনিয়ান পরিবার ছিল না। গির্জা পাহারা দেওয়ার জন্য কেবলমাত্র একটি আর্মেনিয়ান বসবাস করতেন এবং একটি পিতলের ঘণ্টা এই উপরের মাথাতেই ছিল। পরবর্তীকালে সেগুলি ভেঙে পড়ে এবং ক্রমাগত ভূমিকম্পের ফলে এটি পুরোটাই নষ্ট হয়ে যায়, যা পরবর্তীকালে 19 শতকের দিকেই তা আবার পুনর্নির্মিত হয়। শুধু তাই নয়, একাধিক সময়ে একাধিকবার এই গির্জার সংস্কার হয়। 1960 সালে গির্জা দেখতে এসে গির্জার দুরবস্থা দেখে তাকে পুনরায় প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে বাংলা এবং বিহারে বসবাসকারী আর্মেনিয়ানরা একটি তহবিল তৈরি করেন এবং
এই বর্তমান গির্জার রূপ দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে এই গির্জাটি একটি অনন্য রূপে পরিগণিত হচ্ছে, যা পর্যটনের ক্ষেত্রেও খুব ভালো, এবং তার চারিদিকে থাকা এই কবর এবং কবরের ফলক দেখেই বোঝা যায় এই গির্জাটি কতখানি পবিত্র একটি জায়গা। এই আর্মেনিয়ানরা অত্যাধিক পরিমাণে শিক্ষিত ছিলেন। তারা পার্সি, উর্দু এবং একাধিক ভাষা জানার ফলে নবাব দরবারে এদের প্রতিষ্ঠা ছিল অন্যতম। এবং শুধু তাই নয়, এই কারণেই খোজা প্রেক্রুস নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রের দলে ঢুকতে পারেন। শুধু তাই নয়, একাধিক চিঠি যা মির্জাফরের সঙ্গে কোম্পানির কর্তাদের আদান প্রদান হতো, এক্ষেত্রে এই আর্মেনিয়ানদের একটি বিরাট ভূমিকা ছিল। সেতা খাঁর বাজারে আর্মেনিয়ানদের আরেকটি প্রাচীন স্মৃতিচিহ্ন হচ্ছে গির্জার সামনের বাঁধানো পুকুর ঘাট। এই ঘাটটি সেকালে ভাগীরথী নদীর খাতের ওপরে ছিল। এই ঘাটে আর্মেনিয়ানদের নৌকাগুলি থেকে মালপত্র খালাস হতো, আবার মালপত্র বোঝাই করে দেওয়া। বর্তমানে নদীর মুখ বন্ধ হয়ে গেলে নদীর গর্ভের 3 দিকে বাঁধ দিয়ে এই পুকুরটি করা হয়। আমরা আজও এখানে গেলে দেখতে পাই আর্মেনিয়ান বণিকদের সেই সকল ইতিহাস, যদিও বা অল্প সময়ের মাধ্যমে তাদের ইতিহাস পুরোপুরি বলা সম্ভব নয়। তবুও থাকুন ইতিহাসের সাথে। ধন্যবাদ।